वंदे लोकतिलकं शततवार्ताविभूषणं अमृतकीर्तिसारणं पवित्रं लोकजीवनं प्रणय प्रमोद जागदीपनं वंदे जीवन जीवनं सत्पुरुषं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं ब्रह्ममार्ग प्रदर्शकं प्रेमभक्ति विनायकं शांति स्वस्ति विधायकम आचार्यं पवनं नौमि। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে চরণ আমার শতকোটি প্রণাম। এখানে সকল উপস্থিত দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু। আমি টুম্পা মায়ের বাড়ি প্রথম এলাম, দিদিভাই আমায় বললো যে এরকম মাতৃ সম্মেলন আছে, ওর মেয়ের জন্মদিন উপলক্ষে যাবে কাকুলি। আমি বললাম না যাই, টুম্পা মায়ের বাড়িটাও দেখা হবে, গ্রামটাও দেখা হবে, গ্রামে সবাইকে সব মায়েদের দেখছি, সব মায়েরা সবাই ভালো আছেন তো? দাদা ভালো আছেন তো? খুব ভালো লাগছে এখানে এসে, এত মায়ের উপস্থিতি। এই এই বাড়িতে এসে খুব ভালো লাগছে যে এই যে আমরা দেখুন এই বিকেলবেলাটা কেমন ঠাকুরকে নিয়ে কাটাচ্ছি। ঠাকুর কি বলেন যে আমার যে কর্ম করে তার সাথে সাথে আমার সবসময় আশীর্বাদ ধরে। তাহলে আমরা ঠাকুরকে ধরে কি পাবো এটা যদি ভাবি তাহলে কিন্তু কোনোদিনই পাবো না। কি করতে হবে? আমাদের কর্মগুলো করতে হবে। তার যদি কর্ম করি তাহলে আমাদের চাওয়াটা না পাওয়ায় দুঃখ। ঠাকুর সত্যানুসরণও বলছে কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। তাহলে ঠাকুরের কর্মগুলো যদি আমরা ঠিক ঠিক করতে পারি সেটাই কিন্তু আমাদের চাওয়া। আমরা এই বিকেলবেলায় যে মায়েরা এলাম, আমরা এই সময়টা কিন্তু অন্যভাবেও কাটাতে পারতাম, নাচে বসে গল্প, কোনো পরচর্চা পরনিন্দা করে, তা নয়। ঠাকুরকে নিয়ে থাকলে আমাদের শরীর মন সব ভালো থাকবে। আবার এই যে 5টা মা এসেছে, এই যে ঠাকুরের কথা আলোচনা হচ্ছে, এটাও একটা খুব সুন্দর জিনিস, এটা একটা বাড়ির মঙ্গলের জিনিস, আবার পারিপার্শ্বিকেরও মঙ্গল। সেই জন্য ঠাকুর বলেন যে সবসময় আমার কর্ম করো। অবশ্যই ঠাকুর সংসার বাদ দিয়ে কিচ্ছু করতে বলেনি। ঠাকুর কিন্তু গৃহ সন্ন্যাসী হয়েই আমাদের দেখিয়েছেন। আমাদের যে গুরুদেব দয়াল বসে আছেন তিনি কিন্তু সংসার বাদ দিয়ে কোনো কর্মই করেননি, সব কিছু সংসারের মধ্যে দিয়ে আমাদের করেছেন। তাহলে আমাদের মায়েদেরও আমরা যে যতটুকু পারবো, আমরা যদি দীক্ষা নিয়ে বসে থাকি তাহলে কিন্তু হবে না। ঠাকুর দীক্ষা নিয়ে পঞ্চনীতি দিয়েছে, কি কি? যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার। এই আমাদের 5টা নীতি পালন করতে হবে। যজন মানে আমাকে নিজেকে আগে তৈরি হতে হবে, নিজেকে তার মতো করে তুলতে হবে। তিনি কি ভালোবাসেন, তিনি কি করতে বলেছেন, সেগুলো আমাদের করতে হবে। আর যাজন মানে হচ্ছে আমি জেনে অপরকে বলবো, সেটা হচ্ছে যাজন করা। আমি ঠাকুরকে নিয়ে কেমন আছি, কেমন অনুভব করছি, কেমন ভালো আছি, সেটা আমি পারিপার্শ্বিককে বলবো, সেটা হচ্ছে যাজন। আর ইষ্টভীতি হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের জন্য অর্ঘ্য তুলে রাখা, ভোগ নিবেদন করা, সব কিছু কাজের আগে তার জন্য তাকে ভোগ নিবেদন করে আমরা আমাদের কর্ম শুরু করব, সেটা হচ্ছে ইষ্টভীতি। আর সেটা 30 দিনের দিন পাঠাতে হবে, তাহলে কিন্তু আমরা ঠাকুরের আশীর্বাদগুলো পাবো, নাহলে কিন্তু পাবো না। আর একটা হচ্ছে সস্তয়নী সদাচার। দীক্ষার পর আর একটা যে ব্রত আছে সেটা হচ্ছে সস্তয়নী সদাচার পালন করা, মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর সস্তয়নী মানে হচ্ছে নিরামিষ খাওয়া। এই হচ্ছে 5টা নীতি ঠাকুরের। আমরা যদি ঠিক ঠিক মেনে চলি তাহলে কিন্তু আমরা সকলেই ভালো থাকবো। আর আমরা যদি ভাবি, অনেকেই ভাবে কি যে দীক্ষা নিয়েছি আমাদের হাত মন শুদ্ধ হলো, আমাদের হাতটা শুদ্ধ হলো, সেটা নয়। দীক্ষা নেওয়া মানে হচ্ছে ঠাকুরকে, দীক্ষা মানে হচ্ছে দিয়ে খাওয়া। ঠাকুরকে প্রত্যেক দিন ইষ্টভীতি করতে হবে। আমার যাই হয়ে যাক আমি ইষ্টভীতি বন্ধ করব না, তাহলে কিন্তু ঠাকুরকে আমার দিয়ে খাওয়া হচ্ছে। আর গুরু কথার অর্থ হচ্ছে গু মানে অন্ধকার, রু মানে হচ্ছে আলো। যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখান সেটাই হচ্ছে গুরু। তাহলে আমরা যদি গুরুচরণ না ধরি আমরা কোনোদিন গোবিন্দচরণ পাবো না। আমরা এক একজনা দেখি সবসময় গোপালকে নিয়ে ঘুরছে, গোবিন্দ, কিন্তু না, গুরুচরণ না ধরলে আমরা গোবিন্দচরণ কৃষ্ণচরণ কিছুই পাবো না। তাহলে আমাদের গুরুচরণ প্রত্যেকটা মানুষকেই ধরতে হবে। এই যে গুরুর নাম, কৃষ্ণ নাম, এটা সবসময় করতে হবে। আর গুরুই, ঠাকুর সত্যানুসরণে বলছে গুরুই ভগবানের সাকার মূর্তি, আর তিনিই হচ্ছে অখণ্ড। তাহলে গুরুকে যদি আমরা ঠিক ঠিক করে মেনে চলতে পারি, তাকে বাড়ির একজন ভাবতে হবে। গুরু মানেই তাকে ঠাকুর সাজিয়ে, ঠাকুর বলেনি আমাকে ঠাকুর সাজিয়ে বসিয়ে রাখতে। ঠাকুর বলছে আমাকে বাড়ির একজন ভাব, গার্জেন ভাব, মেম্বার ভাব।
মানে হয়তো আমি বাড়িতে আমার স্বামী স্ত্রী একটা সন্তান আছে, কেউ যদি এসে আমাকে বলে তোমরা বাড়িতে কজন, তাহলে আমার পরিবার নিয়ে আমি আমার পরিবার, এটা সবসময় ভাবতে হবে যে তার সঙ্গে আমার সবসময় তিনি আছেন। আমরা যেমন আমাদের সন্তানকে ভালোবাসি, বাজার গেলে কোনো কিছু কিনে আনি, তেমন আমার ভাবতে হবে আমার বাড়িতে গুরু আছে, যদি আমার সন্তানের জন্য 5টা মিষ্টি নিই, আমার পরিবারের জন্য মিষ্টি নেবো। এই ব্যাপারগুলো সবসময় নিজের বলে ভাবতে হবে, তাহলে কিন্তু আমরা সব কিছু পাবো। আর ঠাকুর আর একটা কি বলছে বাণীতে, ঠাকুর একটা বাণীতে বলছে যে পাড়া পড়শি নিপাত যাবি, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তাহলে আমরা নিজেরা যদি বসে থাকি হবে না, কারণ আমি দীক্ষা নিয়েছি, আমি কেমন আছি, ভালো আছি ঠাকুরকে ধরে, আমার পাশে যারা আছে তাদেরকেও বলতে হবে যে তোমরাও ঠাকুরের এই সদনামটা গ্রহণ করো, ঠাকুরের আশ্রয়ে থাকো, ঠাকুরের সব কিছু বিধিনিষেধ মেনে চলো, দেখবে ভালো থাকবে। আমরা যদি নিজেরা নিয়ে ভাবি যে আমরা খুব ভালো আছি, আমরা একাই সব কিছু করবো, কিন্তু না, সবাইকে নিয়ে ঠাকুর ভালোবাসে। ঠাকুর মানে বলেন মানুষ হচ্ছে আমার আয় আর ভালোবাসা হচ্ছে আমার ব্যয়। তাহলে ঠাকুর যদি মানুষকে এত ভালোবাসতে বলেন, তাহলে তার দীক্ষা নিয়ে আমরাও যেন প্রত্যেকটা মানুষকে, যারা জানে না ঠাকুরের জগৎ ইষ্টবিধি কেমন করে করতে হয়, প্রার্থনা কেমন করে করতে হয়, এগুলো আমাদের শেখানো অবশ্যই দরকার, যে যেমন যতটুকু পারি। আর এটাই কিন্তু আমাদের ডিপি ওয়ার্ক। এখন হচ্ছে আমাদের আসল কাজ হচ্ছে ডিপি ওয়ার্ক করা, মানে হচ্ছে প্রত্যেকটা বাড়িতে ঠাকুর ধরে যারা সরে গেছে, ঠাকুরকে ধরে কেন তারা ইষ্টবিধি করে না, কেন প্রার্থনা করে না, কেন, এইগুলো আমাদের জানতে হবে। প্রত্যেকটা বাড়িতে ঠাকুরের আসন তারা কেমন করে সাজিয়ে রেখেছে, তারা ঠাকুরকে কেমন করে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে নাকি, এইগুলোই আমাদের ডিপি ওয়ার্ক করা। আর এটা কিন্তু পূজ্যপাদ আচার্যদেব এখন সেটাই আমাদের বলছেন। আমি এই পয়লা বৈশাখে গিয়েছিলাম ঠাকুর বাড়িতে, আমি নববর্ষ উৎসবে গিয়েছিলাম। মানে আমি দেওঘর প্রত্যেক মাসে মাসেই প্রায় যাই, কিন্তু উৎসবে কোনোদিন যাইনি। উৎসবে গিয়ে দেখলাম 5 কোটি মানুষ হয়েছে এই নববর্ষ উৎসবে, আর আমাদের মানে প্যান্ডেলে ছিলাম। কিন্তু দেখুন, আমরা নয় ঠাকুর ঠাকুর করি, পাগল মানুষ, আমরা বুদ্ধি নেই আমাদের, কিন্তু 5 কোটি মানুষই কি বোকা? 5 কোটি মানুষ তার চরণে আশ্রয় নিয়েছে, মানে এত মানুষ শুধু দাঁড়িয়ে আছে, মানে হাঁটতে হচ্ছে না, মানুষ নিয়ে চলে যাচ্ছে, এত মানুষের স্রোত। তাহলে এইগুলো কি নিশ্চয়ই তাকে ধরে কিছু অনুভূতিতে পেয়েছেন, তাই তার চরণে সবাই আশ্রয় নিয়েছেন। আর সন্ধ্যেবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, সেখানে ছিলেন অপূর্ব সিংহ রায়, তিনি হাইকোর্টের জাজ, তিনি ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করছেন, মানে এত সুন্দর বলছেন, মানে মানে দেখলে মনে হচ্ছে যে জীবন সার্থক হয়ে গেল, আমরা কোথায় এসেছি। মানে অপূর্ব সিংহ রায় ইষ্ট প্রসঙ্গ করছেন, বলছেন আমাকে এই মানে এইখানকার মধ্যে আমাকে সভাপতি করেছেন। বলছে আমি কি এখানকার সভাপতি না, যেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বিরাজমান তিনিই হচ্ছেন ওখানকার সভাপতি, আমি সভাপতি নয়। তাহলে দেখুন ঠাকুরকে তিনি কেমন ভালোবাসেন। সব সময় আমরা ভাবি ঠাকুর কোথায় আছে, মন্দিরে মসজিদে, কোথাও নেই। এই যে ঠাকুর বলে আমার যেখানে নাম কীর্তন হয় আমি সেখানেই বিরাজমান। আমাদের বিশ্বাস ঠাকুর আজকে এখানে স্বয়ং পরিবার নিয়ে উপস্থিত আছেন, কারণ ঠাকুরের আমরা এখানে নাম কীর্তন করছি। সেই জন্যই প্রত্যেকটা মানুষ যারাই ঠাকুরকে দীক্ষা নিয়েছেন, আমার অনুরোধ যেন ঠাকুরকে কেউ ছাড়বেন না। কিছু ব্যাপার নয়, ঠাকুরকে ধরে থাকা, সকালবেলা উঠে একটু ইষ্টবিধি করা, একটু টাইমে প্রার্থনা করা, ঠাকুরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আমরা যেমন প্রত্যেক দিন কাপড় জামা কেচে পরি, তেমন ঠাকুরকে একটু গা মুছিয়ে দেওয়া, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসনটা রাখা, ঠাকুরকে ভোগ দেওয়ার পর 5 মিনিট রেখে ভোগটা তুলে দেওয়া, না হলে সেটা কি হয়, টিকটিকি আঁশলাতে খেয়ে জিনিসটা নোংরা করে। আমরা যেমন ভাত খাই, ভাতের থালাটা কি রেখে দিই সময় ধরে? না, যেমন খেয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই, ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিতে হবে। এটাই হচ্ছে ঠাকুর বলেনি যে আমাকে আহাম্মকে কিছু করতে। আর আমরা যদি ঠাকুরকে গুরুকে যদি ভালোবাসতে পারি, তাহলে সত্যি আমরা সকলেই ভালো থাকবো। কারণ আমরা অনেক কিছু মানে ঠাকুরকে ধরে অনেক কিছু অনুভূতিতে বুঝেছি, আমরা সকলেই ভালো আছি। আপনারাও যারা এই সব নাম গ্রহণ করেছেন, সবাই ঠাকুরকে নিয়ে চলুন, ইষ্টের পথে চলুন। এই বলেই এই বাড়ির মেয়েদের মানুষের নাম টুসা। আজকে টুসা মায়ের জন্মদিন উপলক্ষে এই বাড়ির রূপা মা মাতৃ সম্মেলন দিতে, তার
সার্বিক মঙ্গল কামনা করি পরমপিতার রাতুল রামার চরণে। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক।